নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়া আসনের জামায়াতের প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় এই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা রেজওয়ানা আফরিন এ নোটিশ দেন। নোটিশে ফয়জুল হকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ১২ জানুয়ারি সোমবার সশরীরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিড়ি টানবেন আর দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলবেন, তার এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়, ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো আমি মনে করি যে একজন সংসদ সদস্য প্রার্থী প্রকাশ্যে ধূমপানের পক্ষে জনগণকে উৎসাহিত করতে পারেন না। এই তার মাথায় একজন শিক্ষিত লোকের এরকম বিড়ির অ্যাডভার্টাইজের মতন মনে হয়তো সে বিজ্ঞাপন দিচ্ছে যে বিড়ি খেয়ে আপনি ধুমা ছেড়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, নাউজুবিল্লাহ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। নোটিশে উল্লেখ করা হয়, আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর একজন প্রার্থী হওয়ার পরেও কমিটির নিকট প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য, সংবাদ, প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপাত্ত পর্যালোচনার প্রতীয়মান হয়েছে যে গত ৭ জানুয়ারি বুধবার রাতে রাজাপুর উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বাচনী উঠান বৈঠকে আপনি জনসম্মুখে নিম্নরূপ বক্তব্য প্রদান করেন। আমার ভাই হয়তো কোনো দিনই ইবাদত করার সুযোগ পান নাই। ওই সুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে পিছনের সব মাফ করে দিয়ে আল্লাহ তাকে ভালো করে দিতে পারে। বক্তব্যটি বিভিন্ন সংবাদ মাধ্যমে কমিটির দৃষ্টিগোচর হয়। ভাষা আগে ঠিক করুক, বলতে হয় সেটা বলুক। এরকম একটা ইসলামকে নিয়ে কটূক্তি করা, এটা তো আমি একজন ইসলাম ধর্ম অবলম্বী, আমার নিজেরও খারাপ লাগে। আমরা চাইবো এই গণতন্ত্রের ধারা বজায় থাকুক এবং শালীনতার সহিত এবং মার্জিত সহকারে মানুষের পবিত্র ভোট, আমানত ভোট যাতে পক্ষে নেওয়া হোক। আমরা কাউকে হাওয়াপ্রতিপন্ন করে বক্তব্য দিতে চাই না। নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনা, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিবি ১৫-র উপবিধি ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় জাতিগত অনুভূতির অপব্যবহার করা হয়। এই রূপ কোনো কর্মকাণ্ডের প্রচার উক্ত বিধিমালার বিধি ১৬ এর উপবিধি উম এবং নির্দিষ্ট সময়ের পূর্বে নির্বাচনী প্রচারণা উক্ত বিধিমালার বিধি ১৮-র স্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে ফয়জুল হক বলেন, তার বক্তব্যটি মিসগাইড করা হয়েছে। আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের আপনারা যারা বিড়ি খান বা সিগারেট খান, আপনি যদি এই খাবার অভ্যস্ত অবস্থায়ও আপনার দোকানে গিয়ে বসেন, সেই দোকানে গিয়ে আপনি এই বিড়ি খাবেন, সেই খাওয়া অবস্থায়ও আপনি দাঁড়িপাল্লার পক্ষে বক্তব্য রাখবেন কিংবা দাঁড়িপাল্লার পক্ষে আপনি ভোট চাইতে পারবেন। আপনি যদি এমন করে দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়ান, হতে পারে আপনার জীবন পরিবর্তন হতে যেতে পারে এবং সেটা দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান করার কারণে একটা সময় আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দিয়ে আপনাকে এই সঠিক পথে পরিচালিত করতে পারে। এ ধরনের একটি বক্তব্য ছিল। তার এই অভিনব প্রচার কৌশল নিয়ে রাজনৈতিক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।